তো এটি হচ্ছে ব্যাটারি চেকার, এটা চলে এসেছে অ্যামাজন থেকে। তো এটা আমরা ফটাফট এখন আনবক্সিংটা করে নেব। তো এই মডিউলটির মডেল নাম্বার হচ্ছে ZB2L3 এবং ব্যাটারির মডেল হচ্ছে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। তো এই মডেলটি আপনারা যদি পারচেস করতে চান আমাদের ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে পারচেস করতে পারেন। তো দেখে নেব এখন প্যাকেটটি খুলে এটার ভিতরে আর কি কি আছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মডিউলটির মেন বোর্ড। এটাতে কন্ট্রোল করার 3টে সুইচ আছে এবং একটা ডিসপ্লে আছে। ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন কত অ্যাম্পিয়ার কত ভোল্ট ব্যাটারিটা নিচ্ছে এবং এই দুটো রেজিস্ট্যান্স দিয়েছে। রেজিস্ট্যান্সের মডেল নাম্বার হচ্ছে 5W75QJ, দুটোই একই রেজিস্টার। সঙ্গে কিছু স্ক্রু দিয়েছে মডিউলটিকে সেট আপ করার জন্যে। সঙ্গে একটি চার্জারের পোর্ট আছে। এখন আমরা দেখাবো আপনাদেরকে এই কানেকশানটি কিভাবে কানেকশান করতে হয়। এটা কিভাবে কানেকশান করবেন সেই কানেকশানটা আমরা দেখাবো। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কানেকশানটা করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাটারির পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ দেখে আপনারা কানেক্ট করে নিতে পারবেন। এখানে যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন সেই রেজিস্টারগুলোর ক্ষেত্রে ওখানে আর লেখা আছে। তো আর এর যে কোনো প্রান্তে আপনারা দুই প্রান্তে যেখানে যেখানে আর লেখা আছে রেজিস্ট্যান্সের লাইন সেখানে আপনারা দিয়ে দেবেন এবং সঙ্গে দুটো রেজিস্ট্যান্সকে অ্যাটাচ করে নেবেন একসঙ্গে। তবে একটা দিলেও আপনাদের কাজ হবে এবং যখন ব্যাটারি অ্যাম্পিয়ার বেশি হবে তখন আপনারা দুটো ইউজ করবেন। ভিভো মোবাইলের চার্জার ইউজ করছি, তো আপনারা যে কোনো ফোনের চার্জার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই এতে। তো আমরা এখন দেখাবো 5 ভোল্টেজ যে কোনো চার্জার দিয়ে আপনারা করতে পারেন। তো এরকম চার্জার কানেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যাটারির ভোল্টেজটা আছে সেটা শো করবে এখানে। তো আমাদের ব্যাটারিতে এখন 4.12 ভোল্ট আছে। প্লাস বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে দেখাবে এটার 3 ভোল্টেজ। ওকে বাটন প্রেস করার পর দেখতে পাবেন এরকম ব্লিঙ্ক করবে। তো তারপরে আপনারা প্লাস বাটনটা আবার প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন এখন সঙ্গে সঙ্গে আমাদের মডিউলটি কাজ করা শুরু করে দিয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি চেক করার জন্য প্রস্তুত এবং এটাতে অনেকটাই সময় লাগে। তো এইভাবে আপনারা তারপরে রেখে দেবেন ব্যাটারি ক্যাপাসিটি কতটা দেখাই সেজন্য। তো অনেকটা টাইম লাগবে, সেজন্য আমরা ভিডিওটিকে কাট করে দেব এবং দেখাবো আপনাদেরকে এই ব্যাটারিটার অ্যাম্পিয়ার কত। তো এই ব্যাটারিটা হচ্ছে অরিজিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই ব্যাটারিটা আমরা অনেক খোঁজার পর পারচেস করেছি এবং এটা আমরা পরীক্ষা করছি যে অরিজিনাল ব্যাটারি আসলে কতটুকু ভালো মানের। তো এটি হচ্ছে আমাদের 2600 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবার দেখা যাক আমাদের মডিউলটি দিয়ে চেক করে যে আসলে এটা কত মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। তো ব্যাটারিটা চেক করতে অনেকটা টাইম লেগে গিয়েছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম লেগে গিয়েছে একটা ব্যাটারি চেক করতে। তো একটা ব্যাটারি আমাদের চেক করে তারপরে এইরকম সব ব্যাটারি আমরা পারচেস করব, সেজন্য এই ব্যাটারিটা চেক করছি। তো এত টাইম তো বসে থাকা সম্ভব না, সেজন্য আমরা আমাদের সিসিটিভি ক্যামেরাটা অন করে সেট আপ করে লাগিয়ে তারপরে আমরা ছেড়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। তো এটাতে রেকর্ড হয়েছিল, তো সেটাই আপনাদেরকে তুলে ধরেছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2775 মিলি অ্যাম্পিয়ার এই ব্যাটারিটা প্রোভাইড করছে, কিন্তু এটা লেখা আছে যে 2600 মিলি অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি। তো অরিজিনাল ব্যাটারি, এটা খুব ভালো মানের একটি ব্যাটারি, সেই জন্য এটার অ্যাম্পিয়ারটা এত বেশি দেখাচ্ছে। তো আপনারা যদি কোনো দিন ইলেকট্রিকের সাইকেল বা কিছু বানাতে চান, তো অবশ্যই আপনারা এইভাবে ব্যাটারিটি চেক করে তারপর ব্যাটারি পারচেস করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ধরনের টেকনোলজি জ্ঞানের ভিডিও পাওয়ার জন্য বা কিছু শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন, এবং ভিডিওতে যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো বাই, সবাইকে টাটা।